এশিয়া কাপে প্রথম ম্যাচেই ভয়াবহ ধস নেমেছিল হংকংয়ের ওপর। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দলটি। আবুধাবিতে আগে ব্যাট করে আফগানদের তোলা 188 রানের পাহাড়ের জবাবে হংকং গুটিয়ে যায় মাত্র 94 রানে। হারের ব্যবধানও ঠিক 94 রান। টুর্নামেন্টের শুরুতেই এরকম পরাজয় মানসিকভাবে আঘাত করেছে দলটিকে। কিন্তু ক্রিকেট মাঠে একবার ব্যর্থ হলেই সব শেষ হয়ে যায় না। সেই বিশ্বাস নিয়ে এগোতে চাইছে হংকং। আফগানদের কাছে হেরে যাওয়ার পরপরই সামনে আসছে আরও এক বড় চ্যালেঞ্জ, লাল সবুজের বাংলাদেশ। কাগজে কলমের শক্তির হিসেবে বাংলাদেশও হংকংয়ের থেকে নিঃসন্দেহে অনেকটাই এগিয়ে। তবে দলটিকে নিয়ে খুব বেশি হতাশ হতে নারাজ হংকংয়ের প্রধান কোচ কৌশল সিলভা। তাই তো তিনি নতুন ম্যাচের আগে ইতিবাচক মানসিকতার কথা জানালেন। হংকংয়ের এই কোচ জানান, আসলে আমাদের ছেলেদের জন্য লাইটের নিচে খেলাটা বেশ ভালো একটি অভিজ্ঞতা ছিল। টেস্ট খেলুড় দেশের সাথে খেলার সুযোগ পেয়েছি। হ্যাঁ, দিনটি আমাদের জন্য সেরা ছিল না, আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। তবে সামনে বাংলাদেশ ম্যাচ আছে, আগের সব ভুলে যেতে চাই। প্রথম বল থেকেই বাংলাদেশ ম্যাচে মনোযোগী হতে চাই। বাংলাদেশকে সামনে রেখে কিভাবে ভাবছেন সে প্রসঙ্গেও খোলামেলা কথা বলেন সিলভা। তিনি জানান, যখন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলছেন অনেক চ্যালেঞ্জ থাকবে, অনেক এক্সপোজারও পাবেন। লাইটের নিচে খেলতে হবে, তবে এখানে অজুহাত দেওয়ার সুযোগ নেই। সামনে এগোতে হলে এসবে আমাদের অভ্যস্ত হতে হবে, এখানে উন্নতি লাগবে। আগের সব ভুলের সামনে ইতিবাচকতা খুঁজছি আমরাও এখনও সেরাটা খেলিনি। আপনি জানেন না সামনে কি হবে। এশিয়া কাপের এই গ্রুপ থেকে সুপার 4-এর সমীকরণে নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আফগানিস্তান হংকংকে উড়িয়ে দিয়ে নেট রান রেটে অনেকটাই এগিয়ে গিয়েছে। তাই হংকংয়ের বিপক্ষে বাংলাদেশও চাইবে বড় জয় পেতে। সেই চ্যালেঞ্জই এখন হংকংয়ের সামনে। সিলভা জানান, দিন শেষে অবশ্যই টেস্ট খেলুড়ে দেশগুলো অনেক প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের হাতে আছে নিজেদের খেলায় মনোযোগ দেওয়া, নিজেদের খেলাটা ভালোভাবে খেলা। বেশি দূরে তাকাচ্ছি না। অবশ্যই বাংলাদেশ কোয়ালিটি দল, আমাদেরকেও কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে। 3 বিভাগেই ভালো খেলতে হবে, এরপর দেখা যাবে কি হয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে দল কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেদিকটাও স্পষ্ট করেছেন হংকং কোচ। তিনি বলেন, আমরা প্রথম ম্যাচে কিছু মোমেন্টে ভালো কাটিয়েছি, তবে নিশ্চিত করতে হবে যেন মোমেন্টাম ধরে রাখতে পারি। বাংলাদেশ ম্যাচে এটা নিশ্চিত করতে হবে। অবশ্যই বাংলাদেশ কোয়ালিটি দল, তাদের ভালো স্পিনার আছে, দারুণ ব্যাটিং ইউনিট রয়েছে। আমাদের কিছু ব্যাপার নিয়ে কাজ করতে হবে সামনের ম্যাচের আগে। শুধু লড়াই নয়, অন্তত একটি জয়ের স্বপ্নও দেখছে হংকং। কৌশল সিলভা সেটাও জানালেন সোজাসুজি। তিনি জানান, আমাদের জন্য একটি জয় দারুণ হবে। অবশ্যই এসব এক্সপোজার যত বেশি সম্ভব পেতে হবে। এসব টেস্ট খেলুড়ে দেশগুলোর সাথে বেশি বেশি খেলতে হবে, প্রতিদ্বন্দ্বিতা গড়তে হবে। এটাই ইতিবাচক দিক হবে। আমাদের কিছু প্লেয়ার আছে যারা সামর্থ্যবান, তারা আগেও কাজটা করে দেখিয়েছেন। তাদেরকে শুধু আত্মবিশ্বাস জুগিয়ে দিতে হবে। আজ সন্ধ্যা 8:30টায় আবুধাবিতেও মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। আফগানিস্তানের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে মরিয়া হংকং, আর বাংলাদেশ নামছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে। একদিকে হংকং খুঁজছে ঘুরে দাঁড়ানোর রাস্তা, অন্যদিকে বাংলাদেশ চাইবে জয় দিয়ে আসরের সূচনা করতে। তাই ম্যাচটি যে রোমাঞ্চকর আভাস দিচ্ছে তা যেন বলার অপেক্ষা রাখে না। নাজমুস সাকিব, অন ফিল্ড।